প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে আজ নির্বাচন হচ্ছে। আজ যদি বাবুভাই ইলিশ মাছ, যিনি ইলিশ মাছ সারা বিশ্বের একটি চয়েস মাছ ইলিশ মাছ, সেই ইলিশে যদি জয়যুক্ত হয় তাহলে তিনি সাংবাদিকের জন্য কতটুকু কাজ করবে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলা টিভি 71-কে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির আমাদের 26 জন সদস্য আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে তাদের খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমার এই বিজয়, যদি আমি নির্বাচিত হতে পারি, মাস মার্কা যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার এই বিজয়, যারা আমাদেরকে ছেড়ে, আমার সমিতির 26 জন সদস্য আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এই বিজয় তাদের জন্য আমি উৎসর্গ করলাম। আরেকটি বিষয় জানতে চাবো বাবু ভাই, আপনি যদি জয়যুক্ত হন তাহলে সাংবাদিক যারা বিভিন্ন রকমের সম্মুখীন করতে হয়, তারা কোনো সাহারা পাচ্ছে না, বা সাংবাদিকের যে একটা, আপনি জানেন হয়তো সারা দেশের ভিতরে একটা যদি সার্ভিস সরকারিও করে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে, আমাদের সাংবাদিকের জন্য আজকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আপনি যদি জয়যুক্ত হন তাহলে সাংবাদিকের জন্য আপনি কতটুকু কাজ করবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে বলবো যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী সাংবাদিকদের জন্য, আপনারা জানেন যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিকদের কল্যাণ তহবিলের ফান্ড থেকে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। আমি এই জন্য সাংবাদিক কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং ওনাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া করি। আর আমাদের যে সংগঠন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এই সংগঠনের মূল কাজ হচ্ছে সদস্যদের আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করা। আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী 1 বছরের মধ্যে আমাদের সদস্যদের যে আবাসনের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করব এবং আগামী 1 বছরের মধ্যে আমরা সেই জমির কাজটি, আবাসনের কাজটি আমরা শুরু করব বলে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে বাবু ভাই, আমাদের বাংলা টিভি 71-এ সময় দেওয়ার জন্য। বাংলা টিভি 71-এর আমার জীবনে আমি প্রথম লাইভ অনুষ্ঠানে আমি গিয়েছি বাংলা টিভি 71-কে। এটা হচ্ছে আমার দ্বিতীয় সাক্ষাৎকার। আমি বাংলা টিভির 71-এর সাফল্য সবসময় কামনা করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মালিক কর্তৃপক্ষ, সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন আপনাদের সাথে, সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি মন্ত্রিসভার একজন সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোল্লা জালাল, উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসের সর্বপ্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেত্রী ফরিদা ইয়াসমিন, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচিত মহাসচিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ওমর ফারুক, উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি কুদ্দুস আফরাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, উপস্থিত আছেন বিএনপির সাবেক মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, উপস্থিত আছেন সম্পাদক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রতন, উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম বাবু সহ যারা মঞ্চে আরো যারা আছেন, যারা বাইরে আছেন, সামনে আছেন, সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। সামনে আরো উপস্থিত আছেন আজকে যে নির্বাচন হতে যাচ্ছে, যার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক নেতা নজরুল হাসান বুলবুল। সময় খুব কম, প্রধান নির্বাচন কমিশনার এসে কিন্তু হাতে ঘড়ি ইঙ্গিত করলেন তার নির্বাচনের টাইম খুব সন্নিকটে, অতএব সংক্ষিপ্ত করতে হবে। আমি কিছু বলবো না, অনেক কথাই শুনলাম, অনেক কথাই এর আগেও শুনেছি যে দীর্ঘদিন ধরে একটি মানে খণ্ড জমি বরাদ্দ যাতে আবাসন সমস্যার সমাধান হয়, সেই দাবি জানিয়ে আসছে এই সমবায় সমিতির সদস্যবৃন্দ। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দাবি জানিয়েছেন, বর্তমান সরকারের কাছে
আমি বলবো যে আজকে সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উপস্থিত আছেন, নিশ্চয়ই সেটি তিনি বিবেচনা করবেন, তার অবস্থা থেকে যা করার আমি মনে করি তিনি সেটি করবেন। তবে আমি একটি কথা আপনাদের বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় কিন্তু বলেন যে স্বনির্ভরতার কথা বলেন, নিজের গায়ে দাঁড়ানোর কথা বলেন, নিজেদের শেষ করার কথা বলেন। আমি বলবো আপনাদের যে টাকা জমা আছে সেগুলো দিয়ে আপনারা কোনো খামার জাতীয় কিছু করতে পারেন, আপনারা সেটি বিনিয়োগ করতে পারেন। ওই টাকাটা অলস ফেলে না রেখে সেই টাকাটা আপনারা বিনিয়োগ করেন, আর আপনাদের যে সংকট, আবাসনের সংকট, নিশ্চয়ই সেটি সমাধান হবে। কারণ আজকে সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা আপনাদের রুটি রুজির জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন, দীর্ঘদিন লড়াই করে আসছেন, তারা প্রত্যেকে পরীক্ষিত নেতা। আপনাদের এটি সফলতা যে আজকের এই সম্মেলনে সবাই কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ এটি আমাদেরই সংগঠন। আমি বলবো ঢাকা সাংবাদিক ইউনিয়নের অঙ্গ সংগঠন বা সিস্টার কনসার্ন, তো সবাই যে এটিকে ওন করে এবং এইটি যে সবার নিজের সংগঠন, এটি কিন্তু আজকে তাই প্রমাণ করেছে। অতএব হতাশ হওয়ার কিছু নেই, নিশ্চয়ই সব কিছুই হবে। আপনারা আজকে যে নির্বাচনের মধ্য দিয়ে নেতা নির্বাচন করতে যাচ্ছেন, অবশ্যই যারা এই সংগঠনকে সামনে একটু মাথা গোজা ভাইয়ের স্বপ্ন নিয়ে যাত্রায় সঙ্গে যাচ্ছে। এই যাত্রার দুটি স্তর আছে। প্রথম স্তরে ছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নাম। আমাদের মোহাম্মদ ছিলেন সভাপতি, আমি ছিলাম সম্পাদক, এবং মধ্যে দুজন ম্যান্ডেটরি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ওই দুটি পদে নির্বাচন হবে না। যখন যারাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকবেন, তারা পদাধিকার হলে এই সমিতির পরিচালক থাকবে। এটি ছিল এই কারণে যে ইউনিয়নের একটি লফুল গার্ডিয়ান দরকার, আর ইউনিয়ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী গার্ডিয়ান এবং শক্তি। যাও পরবর্তী সময় যখন এটি দ্বিতীয় যাত্রা শুরু করলে তখন আর সেটি নেই। এবং আপনাদের এর আগে অনেক নেতৃত্বে বলেছে ইউনিয়ন যথেষ্ট গুরুত্ব দেয় না এই সমবায় সমিতির উদ্যোগ, আগ্রহ এবং তাদের সক্ষম বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন যথেষ্ট গুরুত্ব দেয় না বা তৎপর নয়, এরকম একটি মনোযোগ আছে। অস্বীকার করার কোনো উপায় নেই, অনেক নেতৃত্ব করেছে। আমার মতে গুরুত্ব না দেওয়ার ব্যাপারটি ঘটেছে ওইখানে যখন ওই পদাধিকার বলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে মুক্ত করে দেওয়া হয়, তখন এই ব্যাপারটি ঘটেছে। আপনারা যদি পারেন সাধারণ সভায় আমি যেটুকু সংগঠন বুঝি, আমার যেটুকু জ্ঞান করছি, এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সক্রিয় অংশগ্রহণ খুবই জরুরি এবং খুবই জরুরি। আপনারা ছোট্ট একটু সংশোধনী এনে আপনাদের বাইরে সংশোধিত করার চেষ্টা করেন, অনেক দূর এগিয়ে যাবেন। এই দাওয়াত দিয়ে বলা, দায়িত্ব ঠিক করা, অনুরোধে দায়বোধ অনুরোধে করা, দায় ভিক্ষে করা, দায়িত্ব ভিক্ষে করার ব্যাপারে পার্থক্য আছে। এটা একটি। আরেকটি বিষয় যদি বলি, এখানে যারা আছেন তারা সবাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, এবং সেই হিসাবে আপনারা ইউনিয়নে নির্বাচন করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। আপনারা যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকেই ফেডারেশনের সদস্য, ফেডারেশনে নির্বাচন করতে পারে, নেতৃত্ব দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই সমবায় সমিতিতে আপনি কাকে নেতা নির্বাচিত করবেন, কেন করবেন? নেতৃত্বের দুটি ধারা, একটি হচ্ছে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, আরেকটি হচ্ছে নির্বাচিত হয়ে ব্যক্তিগত বায়োডাটা সমৃদ্ধ করে। দয়া করে বায়োডাটা সমৃদ্ধ করার মতো লোক সংগঠনের নেতা নির্বাচিত করবেন না, তাকেই নেতা নির্বাচিত করবেন সংগঠনের সময় দেয়, সংগঠনের চিন্তা করে, সদস্যদের কল্যাণ কামনায় নিজের সময় ভাবনা দেয়, সেই নেতা নির্বাচিত করবেন। তাই গতিশীল হবে, সংগঠনের বলয়ের মধ্যে থাকবে, না হলে সোসাইটি হয়ে যাবে।
যেমন আমাদের এই সম্মেলনের সাফল্য কামনা করে এই স্বপ্ন জীবনের পথ প্রশস্ত হোক। আমাদের সকলের বহু সাংবাদিক ইতিমধ্যে সরকারি পদ পেয়েছেন, এর আড়ালে আবার আরেকটি আছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, বহু সাংবাদিককে পদ দিয়েছে, পদ থেকে শুরু করে দিয়েছে, যতবার দিয়েছে পার্সেন্টেজে হারে 80% লোক আরো বেশি ছুটি করেছে। এই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যার ফলে যখনই পদের দাবি করা হয় তখন তিনি আকুশ সংবাদের পথ নেন বাদ কিনতে পারেন। এর মূল কারণ হচ্ছে ওই জায়গাটিতে এর আগে আমরা যারা সরকারি ব্লক পেয়েছি, এই আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা আমরা যারা পেয়েছি, বাংলাদেশের ইতিহাসে নেই, কিন্তু সেই মর্যাদা আমরা অনেক রাখিনি। কেন রাখিনি? নেতা এখন বলে পাইলে কালকে কি করে দিবা, বলেন না, বলেন। যার ফলে কিছু কিছু ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে সামনে যেতে হলে আপনাদের নেতৃত্বের সক্রিয়তা দরকার, বলিষ্ঠতা দরকার এবং ইউনিয়নকে এই সমাজের সাথে সম্পৃক্ত করা দরকার। আমরা বললাম যারা দেখবেন এসব আজকে সম্মেলন সফল হোক, আগামী দিনে যোগ্য সঠিক নেতৃত্ব নির্বাচিত হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।